নমস্কার বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে মায়ের রন্ধন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি এগ বিরিয়ানি বানানো যায় মাইক্রোওভেনে। এর জন্য আমি 200 গ্রাম লং গ্রেন বিরিয়ানি রাইস নিয়েছি। চালটা খুব ভালো করে 3 বার ধুয়ে তারপরে একটা সসপ্যানে নিয়ে নেব। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিব। তারপরে জল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হলো লবণ, তেজপাতা, তারপরে গরম মশলা আর 1 টুকরো স্টার অ্যানিস আর ঘি দিব। তারপরে দিয়ে এটা ঢেকে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রেখে কড়াইটা গরম করতে দেব। কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ডিম সেদ্ধ করে ভেজে নেব আর আলু ভেজে রাখবো। তারপরে এর মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং 2-3 কোয়া রসুনও দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। বাড়িতে যখনই ডিম কষা করি এবং যখন রাত্রেবেলা আমার খেতে ইচ্ছে করে না, তখন লং গ্রেন বিরিয়ানি রাইসটা ফুটিয়ে আমি এভাবে বিরিয়ানি অনেক সময় করে থাকি। এটা খেতেও খুব ভালো হয় এবং খুব হালকাও হয়, তাতে পেটের খুব একটা ক্ষতি করে না। এবার দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। যখন নরম হয়ে যাবে আমরা এর মধ্যে দিয়ে দিব হলো টমেটো কুচি। আপনারা যদি চান টমেটো না দিলে দেবেন না, পরে আপনারা কষাতে গিয়ে টক দই দিতে পারেন। তা টমেটো কুচিটা দেওয়ার পর ওটা ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমরা মশলা অ্যাড করে দেব। আমি অলরেডি একটা পেস্ট করে নিয়েছি, তার মধ্যে একটু আদা বাটা আর এদিকে জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছি। সেই পেস্টটাই পেঁয়াজ আর টমেটোটা যখন নরম হয়ে যাবে এবং ঠিকভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেব। তা দেখুন মোটামুটি আমাদের এই পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পেস্টটা ঢেলে দেব। তারপরে এটা যখন ফুটতে আরম্ভ করবে, জলটা একটু শুকিয়ে যাবে, এর মধ্যে পরিমাণ মতন নুন আর দিয়ে দিব হলো হলুদের গুঁড়ো এবং মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তারপরে কষাতেই এর মধ্যে আমরা সামান্য একটু বিরিয়ানি মশলাও প্রথমে দিয়ে দেব। দেখুন জলটা শুকিয়ে গেছে এবং মশলাটা বেশ কষে গেছে, সামান্য তেলও ছাড়তে আরম্ভ করেছে। তা এখন আমরা এর মধ্যে একটু দিয়ে দিব হলো বিরিয়ানি মশলা। দেখুন বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এটাকে আরও 2-3 মিনিট এটা কষানো হয়ে গেলে আর ডিম দিয়ে আমরা ডিমটা এর মধ্যে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে শুকিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তা আমাদের এইদিকে বিরিয়ানির জন্য এগ কারিটা রেডি। এবার একটা মাইক্রোওভেনে বাটি নিয়ে আর এদিকে ভাতটাও করে নিয়েছি। চালটা আমরা 80% সেদ্ধ করব। এদিকে একটা মাইক্রোওভেনে বাটি নিয়ে সেটাতে ঘি মাখিয়ে রেখেছি। এবার এর মধ্যে প্রথমে আমরা একটু বিরিয়ানি রাইসটা দিয়ে দিব। এটা 80% করেছি, তার মধ্যে সামান্য একটু বিরিয়ানি এসেন্স দিয়েছি। এবার এগ কারি যেটা তৈরি করেছি
সেই কারিটা প্রথমে একটু দিয়ে এর মধ্যে ছড়িয়ে দেব। তারপরে ভালো করে ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমরা ডিমটা দিয়ে দিব, ডিম ভাজাটা, আর দিয়ে দিব হলো আলু টুকরো। সেটা দেওয়া হয়ে গেলে এবার আমরা ওপরে আবার ভাতের লেয়ারটা করে নেব, যেরকমভাবে আমরা সাধারণত বিরিয়ানি বানাই। তা ভাতের লেয়ারটা করে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে করে ভাতটা দিয়ে দিচ্ছি। আমি যেই মাইক্রোওভেনে বাটিতে বিরিয়ানিটা তৈরি করছি, এটা মোটামুটি 2 থেকে 3 জন খেতে পারবে। তা দেখুন লেয়ারটা তৈরি হয়ে গেছে। এবার ভাতটা স্প্রেড করে এর মধ্যে আমরা এক এক করে ওপর দিকে দিয়ে দিব হলো বিরিয়ানি, একটু সামান্য একটু বিরিয়ানি মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি মির্চি পাউডার, একটু কালার আসার জন্য। যেহেতু আমি কোনো কালার অ্যাড করিনি তাই জন্য। তা এর মধ্যে প্রথমে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু বিরিয়ানি মশলা দিয়েছি, আর একটু কাশ্মীরি মির্চি দিয়েছি। আর এখন আমরা এর মধ্যে বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তাটা ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হলো আমরা উপর দিক দিয়ে কাঁচা লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিব। আর সবার শেষে আমি দিয়ে দিয়েছিলাম আরেকটু বিরিয়ানি এসেন্স, অল্প একটু, আর একটু ঘি, তারপরে লাগিয়ে দিয়েছি। এবার এটা মাইক্রো ওভেনে আমরা 15 মিনিট মাইক্রো ওভেনে 15 মিনিটের জন্য গরম করে নেব। আপনারা নর্মাল এসাথে এটা গরমে বসিয়ে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে। ভাতটা আমি 80% সেদ্ধ অলরেডি করে নিয়েছি। এবার 15 মিনিট পর মাইক্রো ওভেন থেকে বের করে নিয়েছি, তারপরে 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। এবার চলুন দেখে নিই। দেখুন বিরিয়ানিটা হয়ে গেছে। এবার একটা প্লেটে বিরিয়ানিটা আমরা বেড়ে নিই। দেখতেই পাচ্ছেন যে বিরিয়ানিটা হয়ে গেছে, এবং বিরিয়ানিটা খুব হালকা হয়, পেটেরও কোনো ক্ষতি হয় না, বেশ ভালোই খেতে হয়। তা আপনাদের যদি এই রেসিপিটা তাহলে ভালো লাগে, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল মায়ের রন্ধনকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।